ফের দখলদারির কৌশল চীনের। ভারতের পায়ে পা দিয়ে ঝগড়ার চেষ্টা, সীমান্তে নতুন করে অশান্তি বাঁধানোর ছক। নতুন ম্যাপ প্রকাশ করে আকসাই চীন অরুণাচলের অনেকটা অংশকে নিজেদের বলে দাবি চীনের। ম্যাপ দেখেই গর্জে উঠেছে ভারত, বেজিংকে কড়া বার্তা দিল্লি। লাদাখ সীমান্তেও আগ্রাসনের চেষ্টা, বাংকার সুড়ঙ্গ তৈরি করছে চীন। উপগ্রহ চিত্রে ধরা পড়ল ছবি। ড্রাগনের চোখে চোখ রেখে কথা ভারতের। পূর্ব লাদাখে নিয়মা বিমান ঘাঁটিকে ঢেলে সাজানো হচ্ছে, লাল ফৌজের কান ঝালাপালা করে দেবে ফাইটার জেট। তীব্র সংঘাতের আবহ, ভারত সফর এড়াচ্ছেন জিনপিং। ম্যাপ বিতর্ক এবং সীমান্তে অস্থিরতার মধ্যেই সিদ্ধান্ত বদল চীনের প্রেসিডেন্টের। ভারতের G20 সম্মেলনে যোগ দিচ্ছেন না শি জিনপিং। এরপর কোন দিকে গড়াবে পরিস্থিতি? আলোচনার বদলে কি সরাসরি টক্করে নামবে দুই এশিয়ান জায়ান্ট? নমস্কার, আমি মঞ্জিরা। শুরু করছি আজকে TV9 স্পেশাল। পাকিস্তান আর চীন, আমাদের এই দুই প্রতিবেশী শত্রু দেশের চরিত্র আলাদা। একজনের সন্ত্রাসবাদী মনোভাব, আরেকজন রক্তে আগ্রাসন। কথা নেই বার্তা নেই, হঠাৎ আমাদের দেশের একটা ঘরকে নিজেদের বলে দাবি করে বসেছে চীন। অরুণাচল প্রদেশ নাকি তাদের। কি বলবেন বলুন তো? আরে বাবা, আমরা যদি বলি বেজিং আমাদের, বললেই হয়ে যাবে? চীনকে সেই কথাটাই বলেছে দিল্লি। তবে শুধু ভারতই নয়, অন্তত 5টা দেশের সঙ্গে একই কাণ্ড ঘটিয়েছে বেজিং। ছবিটা 3 বছর আগের 2020-র 15ই জুন। ভারত চীন যুদ্ধ প্রায় বেঁধেই গিয়েছিল। পূর্ব লাদাখে লাল ফৌজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতীয় সেনা। এরপরই তড়িঘড়ি সীমান্তে কয়েক হাজার সেনা এবং আধুনিক যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করে ভারত। সেই থেকেই চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ছাইচাপা আগুনের মতো জিয়ে রয়েছে উত্তেজনা। সেটাকেই নতুন করে খুঁচিয়ে তুলল ড্রাগন। একটি বিকৃত মানচিত্র প্রকাশ করে চীন বেমালুম দাবি করে বসেছে ভারতের ভূখণ্ডের বেশ কিছু অংশ তাদের। মামাবাড়ির আবদার আর কাকে বলে? 28শে অগস্ট মানচিত্রটি প্রকাশ করে চীন। আরও খুঁটিয়ে বললে চীনের মিনিস্ট্রি অফ ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ মন্ত্রক, মানে একদম সরকারি দপ্তর থেকে ম্যাপটি প্রকাশ করা হয়েছে। তাতে অরুণাচল প্রদেশ ও লাদাখের একটা বড় অংশকে নিজেদের এলাকা বলে দাবি করেছে বেজিং। এর আগেও অরুণাচলের 11টি এলাকাকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করেছিল চীন। তবে এই প্রথম তাদের ম্যাপে ভারতের একটা গোটা রাজ্যকেই নিজেদের বলে দাবি করে বসল তারা। চীনের এই মানচিত্র দেখে দিল্লি রীতিমতো বিরক্ত। ম্যাপ প্রকাশের ঘণ্টাখানেকের মধ্যেই পাল্টা জবাব দেন বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রক জানিয়ে দেয় চীনের দাবি অযৌক্তিক। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, কেউ আজগুবি দাবি করলেই অন্যের ভূখণ্ড তাদের হয়ে যায় না। এটাকে চীনের পুরনো বদভ্যাস বলেও কটাক্ষ করছেন বিদেশমন্ত্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 1950 থেকে এটা চীন করে আসছে। ভারত নিজের মাতৃভূমিকে রক্ষা করতে জানে এবং তারা রক্ষা করবেও। নয়াদিল্লি তোপদাগার পরেই কিছুটা অন্য সুরে কথা বলতে দেখা যায় বেজিংকে। চীনের বিদেশ মন্ত্রক জানায়, আইন মেনেই নতুন ম্যাপ তৈরি করা হয়েছে। এই নিয়ে বেশি ভাবার কোনো কারণ নেই। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে মানচিত্র দেখেই বোঝা যাচ্ছে এটা চীনের একটা পলিসি। এই সব করে ভারতকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে চীন। এই কৌশলকে বলা হয় মানচিত্র আগ্রাসন। ऐसे अपने मैप को बड़ा चढ़ाकर दिखाने वाले जो चाइना है, ये इसकी एक्सपेंशनिस्ट पॉलिसी का एक तरीका दिखाता है। दूसरी बात ऐसी कि ये सारी चीजें दिखाकर चाइना भारत को इंस्टिगेट करना चाहता है, ताकि भारत पहला कोई कदम उठाए और फिर चाइना भारत को उंगली दिखाए कि भैया देखो इन्होंने कुछ किया है। लेकिन भारत ये सतर्क है। हमारे जो फोर्सेस हैं ये बॉर्डर पर तैनात हैं, बहुत सतर्क है, बहुत अलर्ट है, पूरे विजिलेंट है। শুধু আকসাই চীন বা অরুণাচল প্রদেশের একটা বড় অংশই নয়, তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অংশকেও নিজেদের বলে দাবি করা হয়েছে। ভাবা যায় একটা গোটা সাগর নাকি চীনের পৈতৃক সম্পত্তি। ভারতের মতোই বেজিংয়ের এই ম্যাপের তীব্র বিরোধিতা করেছে ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপিন্স এবং তাইওয়ান। চীনের এই আগ্রাসনের বিরোধিতা করে 4 দেশ জানিয়ে দিয়েছে তারা এই দখলদারি বরদাস্ত করবে না।
অগাস্টেই দক্ষিণ আফ্রিকায় ব্রিক্স সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন নরেন্দ্র মোদী ও শি জিনপিং। দুজনের মধ্যে কয়েক মিনিট কথাও হয়। ভারতীয় বিদেশ মন্ত্রকের বক্তব্য, মোদী সেখানে জিনপিংকে সাফ বলেন, ভারত ও চীনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক রাখতে হলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে সম্মান জানানো জরুরি। তাতে নাকি সহমত হয়েছিলেন জিনপিং। কিন্তু তার 6 দিনের মাথায় চীনের বিতর্কিত এই মানচিত্র প্রকাশ। ফলে বুঝতে হবে বেজিং কূটনৈতিক শিষ্টাচারের পরোয়া করছে না। আর কয়েকদিন পরেই G20 সম্মেলন, কিন্তু ভারতের মাটিতে আসছেন না চীনের প্রেসিডেন্ট জি জিনপিং। আসতে পারেন সে দেশের প্রধানমন্ত্রী। কিন্তু এর মধ্যেই অরুণাচল প্রদেশ নিয়ে মানচিত্র প্রকাশ করে দু দেশের সম্পর্ককে কার্যত তলানিতে ঠেলে দিয়েছে বেজিং। চন্দ্রযানের সাফল্যের পর এই মুহূর্তে নয়াদিল্লির মুকুটে বিশ্বজয়ের পালক। আর তাতেই কি ক্রমশ হিংসায় বুক জ্বলছে চীনের? সেই কারণেই কি বিতর্কিত মানচিত্র প্রকাশ করে পরিবেশ পরিস্থিতি সবকিছু বিষিয়ে দিতে চাইছে বেজিং? এই প্রশ্নই এই মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চে বারবার ঘোরাফেরা করছে। নয়াদিল্লি থেকে ক্যামেরায় শশীনাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। এই মানচিত্র বিতর্কের মধ্যে আরও একটা গুরুতর অভিযোগ উঠতে শুরু করেছে। আকসাই চীনে লাল ফৌজের নড়াচড়া বাড়ছে, দেদার বাংকার রাস্তা সুড়ঙ্গ বানাচ্ছে। উপগ্রহ চিত্রে সেটা ধরা পড়েছে। পূর্ব লাদাখে তার জবাব দিচ্ছে ভারত। বায়ুসেনা ঘাঁটিগুলোকে জবরদস্ত করা হচ্ছে। কোনোভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ড্রাগনের পিছু নিতে জাস্ট 2 মিনিট লাগবে। অরুণাচল প্রদেশ এবং আকসাই চীনকে শুধু নিজেদের ভূখণ্ড বলে দাবি করে বিতর্কিত মানচিত্র প্রকাশই নয়, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর লাগাতার সামরিক পরিকাঠামো তৈরি করে চলেছে চীন। ভারতের উপগ্রহে সেই ছবি ধরা পড়েছে। প্রতি মুহূর্তে পরিস্থিতির দিকে নজর রাখছে নয়াদিল্লিও। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চাপা উত্তেজনার মধ্যেই লাদাখে চীনা আগ্রাসনের নতুন ছবি সামনে এলো। আকসাই চীনের অন্তত 6 জায়গায় দ্রুত গতিতে সামরিক পরিকাঠামো বানাচ্ছে লাল ফৌজ। তৈরি হচ্ছে বাংকার, সুড়ঙ্গ, ভূগর্ভস্থ রাস্তা। 2021-এর 6 ডিসেম্বর আর 2023-এর 18 অগস্টে তোলা 2টি উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে এই তথ্য সামনে আসে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে, যেখানে এই পরিকাঠামো বানাচ্ছে বেজিং, LAC থেকে তার দূরত্ব মাত্র 70 কিলোমিটার। যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত সেনা ও সরঞ্জাম পাঠাতে এই পরিকাঠামো তৈরি করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে বিরোধীরা। ये मैप की बात तो बड़ी गंभीर है, मगर इन्होंने ज़मीन तो ले ली है, तो उसके बारे में भी प्रधानमंत्री को कुछ कहना चाहिए। करो सर्जिकल स्ट्राइक, हिम्मत है तो चाइना पर, हिम्मत है तो चाइना पर सर्जिकल स्ट्राइक कर दो। नहीं, मुझे लगता है राहुल गांधी को ये समझ नहीं आ रहा है कि ये चीन ने जो किया है, मैप जो जारी किया है, उसके खंडन ऑलरेडी हमारा एक्सटर्नल अफेयर्स मंत्रालय ने किया। শুধু কূটনৈতিক বার্তাই নয়, বেজিংকে সামরিক স্তরেও চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ভারত। লাল ফৌজকে সাহায্য করতে লাদাখে কোমর বাঁধছে ভারতও। পূর্ব লাদাখে নিয়োমা অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডকে একটি পূর্ণাঙ্গ অপারেটিং ঘাঁটি বানানোর কাজ শুরু হতে চলেছে। প্রয়োজনীয় ছাড়পত্র এবং অনুমোদন ইতিমধ্যেই এসে গেছে। নিয়োমা পূর্ব লাদাখের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে যার দূরত্ব মাত্র 50 কিলোমিটার। আধুনিক পরিকাঠামো সহ 3 কিলোমিটারের কংক্রিটের রানওয়ের কাজ 1.5 বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শোনা যাচ্ছে সেপ্টেম্বরে ঘাঁটি পরিদর্শনে যেতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কাজ শেষ হলে 13,700 ফুট উঁচুতে নিয়োমা অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড বা নিয়োমা ALG হবে বিশ্বের উচ্চতম এয়ারফিল্ড। নতুন রানওয়ে সম্পূর্ণ হয়ে গেলে লাল ফৌজের কানের পাশে ফাইটার জেট ওড়ানো আরও সহজ হবে। নিয়োমা থেকে দ্রুত সেনা এবং সরঞ্জাম প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পৌঁছতে জাস্ট 2 মিনিট লাগবে। ইতিমধ্যে IAF এর MI-17 হেলিকপ্টার, অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার, চিনুক হেভি লিফট হেলিকপ্টার এবং C-130J স্পেশাল অপারেশন এয়ারক্রাফট এখানে রাখা আছে। গরুর স্পেশাল ফোর্সের অপারেশনও চলে এখানে।
Advanced landing ground has a strategic importance due to its close proximity to line of actual control. It bridges the critical gap between Leh airfield and LAC, enabling quick movement of men and material in eastern Ladakh, which overcomes terrain friction. গালোয়ান থেকে যে তিক্ততা শুরু, সেই তিক্ততা এখনও অব্যাহত রয়েছে। দেপসাং এবং ডেমচক এলাকায় এখনও রয়েছে নানা উত্তেজনা। প্রতি মুহূর্তেই দুটি দেশই সামরিক মোতায়েন বাড়াতে বাধ্য হচ্ছে। অত্যাধুনিক অস্ত্র সুসজ্জিত রয়েছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে। প্রতি মুহূর্তেই সামরিক পরিকাঠামো বাড়াচ্ছে দুই দেশই। আর এই পরিস্থিতিতেই 19তম কমান্ডার পর্যায়ের বৈঠক হয়েছে, কিন্তু কোনো সমাধান সূত্র মেলেনি। G20কে সামনে রেখে আপাত শান্তি ফেরার আশা ছিল, কিন্তু তাও হয়নি। ড্রাগনের বেয়াদপি কমবে না ধরে নিয়েই নয়াদিল্লি ড্রাগন নিধনের এবার পার্মানেন্ট ব্লুপ্রিন্ট তৈরির দিকে এগোচ্ছে। নয়াদিল্লি থেকে ক্যামেরায় শশীনাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। সীমান্তে একচেটিয়া পরিকাঠামো তৈরিতে নতুন আইন পাশ করেছে চীন। তারপরই সিকিম অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর আরও আগ্রাসী হয়ে উঠেছে লাল ফৌজ। পিএলের মোকাবিলায় ভারতও LAC বরাবর সামরিক পরিকাঠামো জোরদার করছে। এক কথায় অরুণাচল সীমান্তে এখন যুদ্ধের মতোই পরিস্থিতি। পূর্ব লাদাখে ড্রাগনের রক্তচক্ষু উপেক্ষা করে বেজিংকে পাল্টা চাপে রেখেছে নয়াদিল্লি। ভারতের সঙ্গে এঁটে উঠতে না পেরে অরুণাচলে চোখ দিয়েছে জিনপিং সরকার। অরুণাচল সীমান্ত নিয়েও দুই দেশের দীর্ঘদিনের বিবাদ। চীন অরুণাচলকে দক্ষিণ তিব্বতের অংশ বলেই মনে করে। এই এলাকায় আধিপত্য বাড়াতে সামরিক পরিকাঠামো বাড়াচ্ছে বেজিং। ফলে ভারতকেও সীমানা এলাকায় বাড়তি বাহিনী নিয়ে যেতে হচ্ছে, তৈরি করতে হচ্ছে নানা রকম পরিকাঠামো। আর সেই কাজ মোটেই সহজ নয়, কারণ দীর্ঘ সীমান্ত। ৩,৪৮৮ কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ রেখার মধ্যে ১,৩৪৬ কিলোমিটার রয়েছে পূর্বাঞ্চলে। শুধু অরুণাচলের তাওয়াংয়েই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দৈর্ঘ্য ২৭০ কিলোমিটার। প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, সিকিম অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি চলে এসেছে চীনের সেনা। নিয়ম নীতি তোয়াক্কা না করে LAC বরাবর সেনা ছাউনি তৈরি করছে তারা। নিয়ে আসা হচ্ছে অতিরিক্ত যুদ্ধ সরঞ্জামও। তাওয়াংয়ের কাছে লাল ফৌজের সক্রিয়তা সব থেকে বেশি। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর কৌশলগতভাবে সংবেদনশীল এলাকায় বাড়তি নজর দিয়েছে মোদী সরকার। যুদ্ধকালীন তৎপরতায় চলছে পরিকাঠামো গড়ার কাজ। সেনাবাহিনীকে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হচ্ছে একের পর এক রাস্তা, সেতু। জায়গায় জায়গায় তৈরি করা হচ্ছে অস্ত্র ভাণ্ডার। সীমান্ত এলাকায় ভারতীয় আকাশপথে নিয়মিত চক্কর কাটছে ভারতীয় যুদ্ধ বিমান। পাখির চোখ করা হয়েছে দিবাং উপত্যকাকে। অন্যতম গুরুত্বপূর্ণ এই পয়েন্টে টানেল, হেলিপ্যাড এবং অন্যান্য পরিকাঠামো তৈরির কাজ চলছে জোর কদমে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই অঞ্চলে উল্লেখযোগ্যভাবে মোবাইল টাওয়ার বসিয়েছে চীন। সেই টাওয়ারে ধরা পড়ে ভারতীয় ফোনের নেটওয়ার্ক। পাল্টা টাওয়ার বানাচ্ছে ভারতও। কিবিথু, ওয়ালং এবং হাউলিয়াংয়ের মতো কৌশলগতভাবে সংবেদনশীল এলাকায় 4G টেলিযোগাযোগ নেটওয়ার্ক বাড়ানোয় জোর দিয়েছে সেনাবাহিনী। উপগ্রহ চিত্রেও সতর্ক নজর রাখা হচ্ছে। শুধু সামরিক দিক থেকেই নয়, সীমান্তবর্তী গ্রামগুলির পরিকাঠামো বাড়ানোর দিকেও নজর দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশের 5টি জেলায় প্রায় 990টি গ্রামকে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের আওতায় আনা হয়েছে। সেনাকর্তারা জানিয়েছেন 73 মাউন্টেন ব্রিগেড ছাড়াও সমস্ত সেনা ইউনিট এখন LAC বরাবর ড্রাগনকে চ্যালেঞ্জ দিতে তৈরি। সম্প্রতি তার নমুনাও পাওয়া গেল। তাওয়াংয়ের ইয়াংসেতে লাল ফৌজকে দূর দূর করে তাড়ালো ভারতীয় সেনা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।